হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই করোনা মহামারীতে আপনি এবং আপনার ফ্যামিলি ভালো থাকুক এই কামনাই করছি। আজকে আমি রিভিউ করছি অল নিউ MG3 গাড়িটি, ব্র্যান্ড নিউ 2020 মডেল। গাড়িটি আপনারা দেখতে চেয়েছেন এবং পপুলার ডিমান্ডে এই গাড়িটি আজকে আমি রিভিউ করছি। ইন দিস রিভিউ আই উইল কভার ইঞ্জিন পারফরমেন্স, ইন্টেরিয়র, এক্সটেরিয়র, ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট MG3। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এমজি একটি ব্রিটিশ ব্র্যান্ড যার মিনিং হচ্ছে মরিস গ্যারাজ। বর্তমানে এমজি গাড়িগুলোর ম্যানুফ্যাকচারার সাইক মোটরস। আমরা জানি সাইক মোটরস হচ্ছে চায়নার রাষ্ট্রীয় অটোমোবাইলস কোম্পানি। সো এদের বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্স যথেষ্ট ভালো। অনেকেই বলতে পারেন চায়না বেশি দিন যায় না, এটা ট্রু, বাট অনলি চায়নারাই সব ধরনের কোয়ালিটি ওরা বিল্ড করতে পারে, ভালো এবং মন্দ সব কিছু মিলিয়ে। সো এমজি গাড়িটি যেহেতু ব্রিটিশ ব্র্যান্ড, এর বিল্ড কোয়ালিটি এবং পারফরমেন্স যথেষ্ট ভালো। আমাদের দেশে গাড়িটির 5টি কালার অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে ইয়েলো, হোয়াইট, ব্লু মেটালিক, রেড মেটালিক এবং পার্পল ব্ল্যাক। সো আপনাদের পছন্দ মতো কালার চুজ করে নিতে পারবেন। এখন আসি গাড়ির প্রাইস। গাড়িটির মার্কেট প্রাইস হচ্ছে 17,50,000 টাকা ইনক্লুডিং রেজিস্ট্রেশন। সো ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে টেস্ট ড্রাইভ বা বুকিংয়ের জন্য। MG3 গাড়িটিতে 1500 সিসির 4 সিলিন্ডার অকটেন ইঞ্জিন দেয়া আছে। ইঞ্জিনটি প্রডিউস করে 105 হর্স পাওয়ার এবং 137 নিউটন মিটার অফ টর্ক, এবং এর কম্প্রেশন রেশিও 11.5। আমি যদি গাড়িটির কেপিএল নিয়ে কথা বলি, ঢাকা সিটিতে এর কেপিএল হতে পারে 9 or 10 কিলোমিটার পার লিটার, আর আমরা যদি হাইওয়েতে যাই তাহলে এর কেপিএল হতে পারে 13 or 14 কিলোমিটার পার লিটার। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ইউজারের উপর, গাড়ি কীভাবে চালাচ্ছে এটার উপর ডিপেন্ড করে। আমরা যদি MG3-র এক্সটেরিয়র অপশনস নিয়ে কথা বলি, ফার্স্ট অফ অল গাড়িটির সাথে 16 ইঞ্চ অ্যালয় আসছে এবং এর টায়ার সাইজ হচ্ছে 195, 55 আর 16, এবং ডায়মন্ড কাট অ্যালয় হুইল অ্যাজ ইউ ক্যান সি। গ্রাউন্ড ক্লিয়ারেন্স 135 মিলিমিটার। সো আমাদের দেশের রুট কন্ডিশনের জন্য মোটামুটি ভালো। সো আমরা যদি ফ্রন্টে যাই, দেখতে পাবো এখানে প্রজেকশন HID হেডলাইট দিয়েছে, তাছাড়া এর সাথে ডে টাইম রানিং লাইটও পাচ্ছেন। এখানে ইন্ডিকেটর লাইট দেওয়া আছে। এখানে ফগ লাইটটা মিসিং অ্যাজ ইউ ক্যান সি। আমরা যদি ফ্রন্টে দেখি, ফ্রন্ট গ্রিলটা এটা ম্যাচ গ্রিল উইথ MG-র আইডেন্টিক্যাল লোগো দিয়েছে। ইট লুকস নাইস। ওকে, আমরা এখন সাইডে যাই। এখানে স্টাইলিশ উইঙ্কার মিরর দিয়েছে, এটা বডি কালার উইঙ্কার মিরর, এখানে টার্নিং সিগন্যাল লাইট দেওয়া আছে। ডোর হ্যান্ডেলগুলো আমার কাছে এত পছন্দ হয় নাই, একদম চিপ মনে হয়েছে, বাট কিছু করার নাই, বাজেট কার। এই তো, আর এগুলোতে রেঞ্জের আসা নাই, এটা ব্র্যান্ড নিউ গাড়ি। মুভিং টু দ্য রেয়ার, পিছনের লাইটগুলো LED লাইট, এখানে MG-র মনোগ্রাম দিয়েছে, এখানে MG3 মনোগ্রাম দিয়েছে অ্যাজ ইউ ক্যান সি। তাছাড়া আপনারা পাচ্ছেন উইন্ডশিল্ড ওয়াইপার, এখানে হাই মাউন্টেন স্টপ ল্যাম্প এবং রেডিও অ্যান্টেনা। তাছাড়া ড্রাইভার অ্যাসিস্টের জন্য পিছনে পার্কিং সেন্সর দেওয়া আছে। একটা কমন ইনফরমেশন দিচ্ছি, MG3 ফিউয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 45 লিটার। এই তো, আমরা এখন MG3-র ট্রাঙ্ক স্পেসে দেখব। এটা ম্যানুয়ালি খোলা লাগবে। এই তো, স্পেস কিন্তু যথেষ্ট ভালো। ছোট গাড়ি হিসাবে আপনারা এখানে ইজিলি 2 থেকে 3টি লাগেজ ক্যারি করতে পারবেন, দেখতেই পাচ্ছেন। তাছাড়া আপনাদের অ্যাডিশনাল যদি স্পেস লাগে তাহলে পিছনের সিটগুলো আপনার ফোল্ড করে অ্যাডিশনাল স্পেস করতে পারবেন। আপনাদের কনভিনিয়েন্সের জন্য এখানে কার্গো ল্যাম্পও দেওয়া আছে। দেখি গাড়িটির সাথে আর কী কী দিয়েছে। এখানে স্পেয়ার চাকা দেওয়া আছে, তাছাড়া তো টুলস পাচ্ছে। এই তো, সো আমার মনে হয় না MG3 কার্গো স্পেস নিয়ে কারো কোনো কমপ্লেন থাকবে, যেহেতু এটা একটা হ্যাচব্যাক গাড়ি, স্পেস মোটামুটি ভালো দিয়েছে।
MG3-র ড্রাইভিং সিটে বসে আপনি ভালো ফিল করবেন, কারণ ইন্টেরিয়রটি মোটামুটি সফিস্টিকেটেড করেছে এই প্রাইস রেঞ্জে, যেহেতু প্রাইস অনেক কম। আর সিটগুলো সেমি বাকেট ফেব্রিক সিট, এগুলো আপনি ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে পারবেন সামনে পিছে এই তো। আর স্টিয়ারিংটি হচ্ছে হাইড্রোলিক পাওয়ার অ্যাসিস্ট স্টিয়ারিং এবং এটি লেদার র্যাপ স্টিয়ারিং, এটা আপনি আপনার সুবিধা মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এই তো। সো আমি অপশনসগুলো দেখাচ্ছি। আমরা যদি গাড়িটির ইন্টেরিয়র অপশনসগুলো দেখি, ফার্স্ট অফ অল গাড়িটির সাথে লেদার র্যাপ স্টিয়ারিং দিয়েছে, এখন এখানে মাল্টিমিডিয়া কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল এই অপশনসগুলো দিয়েছে, তাছাড়া ভয়েস কমান্ড অপশনও দেখতে পাচ্ছি আমরা এই তো। এবং স্টিয়ারিংটি হাইড্রোলিক পাওয়ার স্টিয়ারিং এই তো। গাড়ির চাবি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে MG3-র চাবি, এর মাধ্যমে আপনারা গাড়ির লক আনলক করতে পারবেন এবং চাবি দেয়া আছে এই তো। সো গাড়িগুলো চাবি স্টার্ট হয়, যেহেতু বাজেট রেঞ্জের গাড়ি, আমরা গাড়িটা স্টার্ট করি। কার কামস টু লাইফ। তো গাড়ি স্টার্ট হয়ে গেল। সো আমরা এসিটা অন করি, গাড়ির সাথে ক্লাইমেট কন্ট্রোল পাচ্ছেন এই তো। এখানে ডিফগার অপশন দেওয়া আছে ফ্রন্ট এবং রেয়ার, তাছাড়া এসি অপশনগুলো দেখতে পাচ্ছেন। তাছাড়া গাড়িটির সাথে অরিজিনাল 8-inch ইনফোটেইনমেন্ট সিস্টেম দেওয়া আছে, এটা MG-র। আর এটাতে অপশন আছে হচ্ছে অ্যাপেল কারপ্লে, ব্লুটুথ এই অপশনগুলো দেওয়া আছে। তাছাড়া পাচ্ছেন আপনারা রিয়ার ভিউ ক্যামেরা, অ্যাজ ইউ ক্যান সি একদম ক্লিয়ার এই তো। এই পোর্শনে দিয়েছে ট্র্যাকশন কন্ট্রোল বাটন, এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে 12 ভোল্টের এই তো। ডোর প্যানেলের এখানে সফট ম্যাটেরিয়াল ইউজ করেছে, এখানে প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করেছে, বাট ফিট অ্যান্ড ফিনিশিং খুবই চমৎকার। আপনারা দেখতে পাচ্ছেন এসি ভেন্টটা খুবই চমৎকার, এখানে সামনে 4টা এসি ভেন্ট দেওয়া আছে। তাছাড়া আপনারা দেখুন ফিট অ্যান্ড ফিনিশিং, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ফিনিশিং খুবই ভালো। এখানে প্লাস্টিক ম্যাটেরিয়াল, এখানে একটা ফেক শেডের মতো দিয়েছে, এটা দেখতে ভালো লাগছে আর কি, এটার সাথে সিটের সাথে মিলিয়ে করেছে আর কি। সিটগুলো চমৎকার সুন্দর, অ্যাজ ইউ ক্যান সি দেখতেই পাচ্ছেন ফেব্রিক সিট, কমফোর্টেবল। আমরা যদি গ্লাভ বক্স দেখি, গ্লাভ বক্সের স্পেস একটু কম দিয়েছে, এখানে আপনারা যেহেতু ব্র্যান্ড নিউ গাড়ি ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন MG3-র এই তো। তাছাড়া এখানে কিছু ডকুমেন্টস রাখতে পারবেন। সেন্টার কনসোল বক্সে গিয়ার নব দিয়েছে, তাছাড়া এখানে হ্যান্ড ব্রেক দিয়েছে, তাছাড়া এখানে একটা কাপ হোল্ডার, এখানে কিছু রাখতে পারবেন। এই পোর্শনে ড্রাইভার আর্মরেস্টটা মিসিং এই তো। তাছাড়া আমরা যদি উপরে দেখি, এখানে রিয়ার ভিউকে দিয়েছে, এটা নর্মাল। আর সানভাইজার দেওয়া আছে উইথ মিরর, নো ল্যাম্প, আর কি লাগে সস্তা গাড়ি। এখানে দেখেন রুম লাইট দেওয়া আছে এই তো। আমরা এখন MG3-র রিয়ার স্পেসটা দেখব। MG3-র পিছনে বসে আমি অবাক হয়ে গেছি, এত স্পেশিয়াস। সো আমার লেগ রুম, হেড রুম একদম পারফেক্ট। আমি ভাবছিলাম একটু কনজাস্টেড হবে, যেহেতু হ্যাচব্যাক একটা গাড়ি, স্পেস কম হবে, বাট না, স্পেস যথেষ্ট ভালো। আপনারা ইজিলি এখানে 3 জন বসতে পারবেন। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা এসে টেস্ট ড্রাইভ দেন, বসে দেখুন, আমার সাথে আপনারা একমত হবেন। আর গাড়িতে কি কি নাই এখানে দেখতে পাচ্ছি আমরা, আর্মরেস্টটা মিসিং, তাছাড়া এখানে চার্জিং পোর্ট নাই। যেহেতু বাজেট রেঞ্জের একটা গাড়ি, এত অপশন দিবে না, তো যা দিয়েছে অনেক দিয়েছে। সো MG3-র পিছনের স্পেস নিয়ে আমার মনে একটু কমপ্লেন করবেন। আপনারা ইজিলি 3 জন বসতে পারবেন এবং লেগ রুম, হেড রুম একদম পারফেক্ট। তো যারা নিতে চান তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের অফিসে এসে আপনারা টেস্ট ড্রাইভ দিতে পারেন। So finally I'm driving 1.5 liter MG3, ইঞ্জিনটি প্রডিউস করে 105 হর্স পাওয়ার অ্যান্ড 137 নিউটন মিটার অফ টর্ক। সো কম সিসির একটা ইঞ্জিন, যতটুকু পাওয়ার দরকার অতটুকু প্রডিউস করছে। এটার ইঞ্জিন আর MG-ZS এর ইঞ্জিন সেম। আর গাড়িতে বসে যথেষ্ট কমফোর্টেবল। আমি ড্রাইভিং সিটে বসে আমার দুই পাশের ভিজিবিলিটি খুবই চমৎকার, আর সিটগুলো সেমি বাকেট হওয়াতেই খুবই কমফোর্টেবল। আর এখানে আমি একটা জিনিস মিসিং দেখছি, সেটা হচ্ছে ড্রাইভার আর্মরেস্টটা। এটা আমার অনেক দরকার, সবারই দরকার হাইওয়েতে। তো এই একটা জিনিস মিসিং। ওভারঅল সব কিছু ভালো লাগছে। আমি যেটা মনে করি, যারা সেলফ ড্রাইভ করেন ঢাকা সিটিতে, স্কুল ডিউটি, অফিস ডিউটি যাদের দরকার, সো তারা এই গাড়িগুলো দেখতে পারেন। অনেক ছোট একটা হ্যাচব্যাক,
সো ইজিলি মুভমেন্ট করা যায়। এর টার্নিং রেডিয়াসও যথেষ্ট ভালো, যে কোনো ছোট রাস্তায় আপনারা অলিগলিতে ঢুকে যেতে পারবেন এই গাড়ি নিয়ে। সো এদিক দিয়ে ভালো, অ্যাক্সেলারেশন মোটামুটি ভালো। আর গাড়ির সামনে দেওয়া আছে হচ্ছে ডিস্ক ব্রেক, আর পিছনে দেওয়া আছে ড্রাম ব্রেক। সো এগুলোর পারফরমেন্সও ভালো, আপনারা জানেন ডিস্কের আর ড্রামের পারফরমেন্স কেমন হতে পারে। এই তো গাড়িটি যেহেতু ব্রিটিশ ব্র্যান্ড, সো গাড়িটির ইন্ডিকেটর এবং লাইট হচ্ছে বাম পাশে। সো অনেকেই এই জিনিসটা মিস্টেক করে, বাট আমিও মিস্টেক করেছি এক সময়। এই তো এখন সেফটি নিয়ে যদি কথা বলি, আপনাদের সেফটি ইনশিওর করার জন্য গাড়িটিতে 6টা এয়ারব্যাগ দেওয়া আছে, এখানে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া আছে, গাড়িতে এবিএস দেওয়া আছে। এই তো আর এন্টারটেইনের জন্য 6টা স্পিকার দেওয়া আছে, সাউন্ড সিস্টেমও যথেষ্ট ভালো। এই তো অনেকেই বলতে পারেন যে এই গাড়িগুলোর রিসেল ভ্যালু নাই। হ্যাঁ, ট্রু, বাংলাদেশে টয়োটা ছাড়া কোনো গাড়ির রিসেল ভ্যালু নাই। বাট আপনি তো রিসেল ভ্যালু চিন্তা করে গাড়ি কিনবেন, আসলে আপনি চিন্তা করবেন যে রিলায়েবল, কমফোর্টনেস, কোন গাড়ি বেশি টেকসই হবে, সব কিছু মিলিয়ে। সো যারা নিতে চান গাড়ি, তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। গাড়ির সাথে পাবেন হচ্ছে 3 বছর অথবা 60,000 কিলোমিটার ওয়ারেন্টি উইথ 6 কমপ্লিমেন্টারি সার্ভিস, মানে 6 বার আমরা মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার এগুলো চেঞ্জ করে দিব। আর ব্র্যান্ড নিউ গাড়ি নিচ্ছেন, আপনাকে 3-4 বছর কিছুই করাতে হবে না। আপনাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে হ্যাঁ, এটার পার্টস কই পাবো নতুন গাড়ি। গত বছর থেকেই এমজি বাংলাদেশে এসছে। সো এমজি পার্টস এখন আপনি যদি বাংলা মোটরে যান তাহলে পেয়ে যাবেন। বাট আপনি যেহেতু ব্র্যান্ড নিউ নিচ্ছেন, আমার মনে হয় না 3-4 বছর আপনাকে এটা নিয়ে কোনো কাজ করাতে হবে। 3-4 বছর নর্মালি সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে। আর আমাদের ওয়ার্কশপ ঢাকায় আর চিটাগাংয়ে আছে। সো আপনারা ওইখান থেকে, রাস্তায় অনেক ট্রাফিক, ওইখান থেকে করে নিতে পারবেন কাজ। এই তো সো আজকে আসলে অনেক কথা বলে ফেলেছি। দেখা হবে আমার নেক্সট রিভিউতে। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। আর যারা সাবস্ক্রাইব এখনো করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, ড্রাইভ সেফ। করোনা মহামারী কিন্তু অনেক বেড়ে গিয়েছে, তো সবাই খুবই কেয়ারফুলি থাকবেন। গাড়ি টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য 300 ফিট যেতে হবে, আদারওয়াইজ এখানে আসলে টেস্ট ড্রাইভ দেওয়ার মতো কোনো রাস্তা নাই। রাস্তায় প্রচুর ট্রাফিক, প্রচুর। আর আগামীকাল থেকে তো লকডাউন দেওয়া হয়েছে, তো আজকে এই জন্য রাস্তায় ট্রাফিক প্রচুর, টানতে পারতেছি না গাড়ি। এমনি গাড়ির এক্সেলারেশন ভালো, ছোট গাড়ি, ঢাকার মধ্যে নর্মালি ছোট গাড়ি চালিয়ে মজা। কি সানগ্লাস কি আমাকে ভালো লাগছে? তাই খুলে ফেলবো? ভালো লাগছে? ওকে।